এখানে কিন্তু ঘরের মধ্যেই নিজের স্ত্রীকে খুন করে চম্পট দিল তার স্বামী। যে যুবক এই কার্যকলাপের সাথে যুক্ত তার কিন্তু ইতিমধ্যে পরিচয় সামনে এসেছে এবং সেই পরিচয় কিন্তু পরিষ্কার উঠে আসছে, তিনি বাংলাদেশি। তো মনে হয় যেভাবে মেরেছে ওকে, তো সাধারণ একটা মানুষের কাজ ওগুলা না, মনে হয় ও একটা জঙ্গি। অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনায় উঠে এলো বাংলাদেশ চোখ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিপ্রডাঙ্গি গ্রামে। পরিবার সূত্রে খবর, মৃতার নাম সাজেনা খাতুন। প্রায় 1.5 বছর আগে তার বিয়ে হয়েছিল সানফারাজ নামের এক যুবকের সাথে। রায়গঞ্জের সারিয়াবাদে সানফারাজের আত্মীয়ের বাড়ি রয়েছে, সেখান থেকেই বিয়ের প্রস্তাব এসেছিল। সাজিনার বাবা নেই, মা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। বর্তমানে বিপ্রডাঙ্গির বাড়িতে বসবাস করতেন স্বামী স্ত্রী। মৃতার আত্মীয়রা জানিয়েছেন, বিভিন্ন সময় টাকা পয়সার জন্য সানফারাজ তার স্ত্রীকে মারধর করত। সে সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। এর মধ্যেই সম্প্রতি সাজিনার মা তার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে বিষয়টি ভিন রাজ্য থেকে ফোন মারফত জানিয়েছিলেন তিনি। সোমবার সকালে সেই প্রতিবেশী আত্মীয়রা সাজিনার বাড়িতে গিয়ে দরজা ভেঙে দেখতে পান হাত পা বাঁধা অবস্থায় সাজিনার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। অপরদিকে বেপাত্তা তার স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে এই ঘটনার পর উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অভিযুক্ত সানফারাজ বাংলাদেশের বাসিন্দা বলে জানিয়েছেন মৃতার আত্মীয়রা। অথচ ওই বাড়ি থেকে সানফারাজের ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক কিভাবে ভারতে এসে আধার কার্ড তৈরি করে বসবাস করছে, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। মৃতার এক আত্মীয় আসমা খাতুন বলেন, সাজিনার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায়শই ঝামেলা করত। সে স্ত্রীকে মারধর করত। পারিবারিক অশান্তির জেরে সাজিনাকে হত্যা করা হয়েছে। ওই মহিলা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কি হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হতো, আমাকে ফোন করতো, আমি আসতাম, আমার মামি আসতো, কথাবার্তা বলতেই দিত না। ছেলেটা নেশা করছিল, ওকে মার কাছেও বলতে দিত না, মাকেও বলতে দিত না। তার বিরুদ্ধে অভিযোগ, কে মেরেছে? মেরেছে ওর স্বামী ওকে। সার্জেনাকে মেরেছে ওর স্বামী। স্বামীর নাম ফারাজ। কেন বললো? স্বামী স্ত্রী গন্ডগোল? স্বামী স্ত্রী গন্ডগোলে বলে গানা দিচ্ছিল ওলা, ও নেশা করে ঘানা খুলে ও নেশা খাতো, এ দিবে না, এই জন্য ও মারছিল। ওরা গেট ভেঙে দিল, ভেঙে যে দেখছে যে চৌকি থেকে নিচে মেয়েটা পড়ে আছে, খুন খাতরা হয়েছে খুবই, মাথা একদম শেষ। টুটির মধ্যে বেলেট লাগা আছে, হাত বাঁধানো আছে, পা বাঁধানো আছে। এসে আমি ওটাই দেখছি। ওই 1.5 বছর বাচ্চা আছে, গর্ভবতী মেয়েটার, গর্ভবতী আছে 8 মাসে। অপর এক আত্মীয় ঝালুয়া শেখ বলেন, সানফারাজ বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের সাথে রীতিমতো যোগাযোগ রয়েছে তার। জঙ্গি কার্যকলাপের সাথেও সে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে। তার ওপরে স্ত্রীকে হত্যার ঘটনা সামনে আসায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমার খালাতো মাসির মেয়ে, বোন হয় আমার। মনে হচ্ছে স্যার ও তো এখানে, আমরা তো ওকে দেখিনি, ছেলেটাকে। যখন বিয়ে ওর হলো কিনা, আমরা সবাই বলেছিলাম একে দিব না, তখন ওর মা, আমার মাসি বললো কে একে দিব। ঠিক আছে, সবাই মিলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ও 1 বছর হয়ে গেল, যখন টাকা পয়সা নাই ওর কাছে, তখন মারধর করতো অনেক টাকা পয়সার জন্য। তো এখানকার ছেলে পেলে ছিল, ওর সাথে ঘুরতো। তো মনে হয় যেভাবে মেরেছে ওকে, তো সাধারণ একটা মানুষের কাজ ওগুলা না, মনে হয় ও একটা জঙ্গি। মনে হচ্ছে স্যার ও বাংলাদেশ থেকে, যখন আমি শুনলাম কিনা, যেটা বাংলাদেশ থেকে একটা ওর জিজা না বনু হবে, ওকে মেরে তারপরে এখানে এসেছে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে ও এগুলাই কাজ করে। অনুরোধ করতেছি আপনাদের কাছে যে ওর যেন শাস্তি হোক, ফাঁসির রায় হোক।
মানে ও যে এখানে থাকতো, বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ কিংবা কিছু সে ওর- কার্যকলাপের সাথে জড়িত ছিল কিংবা আপনাদের সন্দেহ হচ্ছে? হ্যাঁ স্যার, যোগাযোগ ছিল। কি যোগাযোগ? ওর মার সাথে কথা বলতো, ও গ্রামের লোকের সাথেও কথা বলতো। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাহিন গ্রাম পঞ্চায়েতের সদস্য মিঠুন দেব শর্মা। একজন বাংলাদেশি নাগরিক কিভাবে ভারতের আধার কার্ড তৈরি করলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি সানফারাজের জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার বিষয়ে তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। সরজমিনে আসি, দেখি যে মানে ডেট হয়ে পড়ে আছে, মানে কিছু দিয়ে মাথার মধ্যে আঘাত করছে, ব্লিডিং যাচ্ছিল, ওটাও দেখেছি। যে অভিযুক্ত তাকে কি তার সন্ধান পাওয়া গেছে? না, যে অভিযুক্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তো আমি এখানে খোঁজ নিলাম যে তার মেয়ের বাবা আর কি এর আগে মানে মারা গেছে। মেয়ের মা এখানে থাকে না, মেয়ের মা ভিন রাজ্যে মানে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। আর তারপরে ছেলেটার পরিচয় জানতে চাই। তো ছেলেটা এখানকার না, ছেলেটা হচ্ছে বাইরের, মানে বাংলাদেশি, ঠিক আছে। এবার বাংলাদেশি ছেলে কিন্তু ভোটার নেই, আধার কার্ডটা আছে। এবার আধার কার্ডটা আমি দেখলাম, এবার আধার কার্ডটা কি করে করলো সেটা একটা বড় বিষয়। আর ভোটার কার্ড নেই, ভোটার কার্ড হলে তো আমি জানতে পারতাম। এমনও হতে পারে যে কোনো জঙ্গি কার্যকলাপের সঙ্গে ও জড়িত থাকতে পারে, কিন্তু এটা শিওর না। কিন্তু আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো যে আধার কার্ডটা কিভাবে করলো। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সবচেয়ে আরো চাঞ্চল্যকর বিষয় হলো তার কাছ থেকে কিন্তু ইতিমধ্যে আধার কার্ডও মিলেছে, যা 2024 সালে কিন্তু ইস্যু হয়েছে। আর এ থেকে কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে একজন বাংলাদেশি সে আধার কার্ড তৈরি করে এখানেই সে সংসার পাতলো। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।